আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো লেখাপড়া করে চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আজ থেকে আমরা শুরু করব সপ্তম শ্রেণীর বীজগণিত রাশির গুণ ও ভাগ নিয়ে আলোচনা। তোমরা যারা নতুন শিক্ষার্থী আছো, হ্যাঁ, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আমি আমার শিক্ষা বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো এখানে দেখো, চতুর্থ অধ্যায় বীজগণিত রাশির গুণফল, গুণ ও ভাগ। গণিতের চারটি মৌলিক প্রক্রিয়া হলো যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। বিয়োগ হচ্ছে যোগের বিপরীত, বিয়োগ হচ্ছে যোগের বিপরীত প্রক্রিয়া, আর ভাগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া। পাটিগণিতে কেবল ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করা হয়, কিন্তু বীজগণিতে ধনাত্মক, ঋণাত্মক উভয় চিহ্নযুক্ত সংখ্যা এবং সংখ্যাসূচক প্রতীকও ব্যবহার করা হয়। হ্যাঁ, পাটিগণিতে শুধু কেবল ধনাত্মক সংখ্যাযুক্ত মানে প্লাস, ধনাত্মক সংখ্যাযুক্ত মানে কি প্লাস সংখ্যা ব্যবহার করা হয়। বীজগণিতে ধনাত্মক, ঋণাত্মক উভয় চিহ্নযুক্ত সংখ্যা এবং সংখ্যাসূচক প্রতীক ব্যবহার করা হয়। সংখ্যাসূচক প্রতীক মানে কি এক্স স্কোয়ার, a⁴, এগুলো হচ্ছে সংখ্যাসূচক প্রতীক ব্যবহার করা হয়। আমরা দাখিল ষষ্ঠ শ্রেণীতে চিহ্নযুক্ত রাশির যোগ বিয়োগ ও বীজগণিতের রাশির যোগ বিয়োগ সম্বন্ধে ধারণা পেয়েছি। এই অধ্যায়ে আমরা চিহ্নযুক্ত রাশির গুণ ও ভাগ এবং বীজগণিত রাশির গুণ ও ভাগ প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করব। ওকে, দেখো এখানে আমরা যদি 4.3 একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, দুটি একপদী রাশির গুণফলের ক্ষেত্রে তাদের সাংখ্যিক সহগদ্বয়কে চিহ্নযুক্ত সংখ্যার গুণের নিয়মে গুণ করতে হবে। অর্থাৎ চিহ্নযুক্ত সংখ্যার গুণ নিয়মে কি আগে, অর্থাৎ +3কে +3 দ্বারা গুণ করতে হবে, +3কে -4 দ্বারা গুণ করতে হবে। এটা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যার গুণ। আর উভয় পদে বিদ্যমান বীজগণিতীয় প্রতীকগুলো সূচক নিয়মে গুণ করে গুণফল লিখতে হবে। হ্যাঁ, সূচক নিয়মে ওই চলকের সাথে সংখ্যাসূচকের সাথে সংখ্যার সাথে যখন সূচক প্রক্রিয়া সূচক বীজগণিতীয় যেই প্রতীকগুলো থাকবে সেগুলো কি করতে হবে, সূচক নিয়মে গুণ করে গুণফল লিখতে হবে। আর অন্যান্য প্রতীকগুলো অপরিবর্তিত অবস্থায় গুণফলে নেওয়া হয়। যদি আমরা এখানে দেখো উদাহরণ 1 এখানে যেটা দেওয়া আছে, আমরা যদি এটা করি সেটা কি, উদাহরণ 1 যে 5x² y⁴ কে 3x² y³ দ্বারা গুণ, এটা যদি আমরা করি, দেখো 5x² y⁴ গুণ 3x² y³। তো চিহ্নযুক্ত সংখ্যা মানে কি, এই যে +5 আর +3, এটার সাথে এটা গুণ হবে, তাহলে এই যে +5 আর +3, আর বীজগণিতে প্লাস দেওয়া লাগবে না। আর উভয় পদে বিদ্যমান বীজগণিতীয় চলকগুলো, এই যে উভয় পদে, এই পদে আছে x² y⁴, এনে আছে x² y³। হ্যাঁ, বীজগণিতীয় চলকগুলোর সূচক নিয়মে দেখো, এই যে এখানে গুণ দিয়ে দিলাম x² এর সাথে x² গুণ হবে, এটা আমরা ব্র্যাকেটে রাখতে পারি। আবার y⁴ এর সাথে, হ্যাঁ, এখানে গুণ চিহ্ন দাও, y⁴ এর সাথে y³, এই নিয়মে হবে। তো এখন সূচক নিয়মে মানে সূচকটা এই যে 3×5 = 15 গুণ, এখন এই যে এই দুইটা এক্সের থেকে একটা এক্স নেব, এখানে 2 এখানে 2 মানে 2 এখানে 2 যোগ করলে কত হবে, 4। এটাই হচ্ছে সূচক নিয়মে গুণের সময় পাওয়ারগুলা বা সূচকগুলা যোগ হয়। 4 কিন্তু এখানে y দুইটা থেকে একটা, অর্থাৎ 4 আর 3 যোগ করলে হয়ে যাবে 4 আর 3 কত 7। অর্থাৎ তাহলে এখানে আসতেছে কি, গুণ করলে যে x⁴ y⁴, এটাই হচ্ছে এটার আনসার। ওকে, আমরা উদাহরণ 2 যদি দেখি, উদাহরণ 2 এখানে বলছে যে 12² x
ওয়াই স্কোয়ারকে -6 এ এক্স কিউব বি দ্বারা গুণ। না দেখো স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার গুণ এই যে এখানে আছে কত -6 6 এ এক্স কিউব বি। এই যে মাইনাস থাকার কারণে এটা একটা ব্র্যাকেটে রাখবো, ঠিক আছে? মাইনাস থাকার কারণে আমরা একটা ব্র্যাকেটে রাখবো। তো সাংখ্যিক সহগ এই যে 12 এটা কিন্তু সাংখ্যিক সহগ, -6 এটা হচ্ছে সাংখ্যিক সহগ, এটার সাথে এটা গুণ হবে। তাহলে এই যে 12 গুণ -6 এটা আমরা একটা ব্র্যাকেটে রাখবো। গুণ এই যে স্কোয়ার সাথে এই স্কোয়ার এর গুণ হবে, স্কোয়ার গুণ এ, হ্যাঁ এটাও একটা ব্র্যাকেটে রাখো। এরপরে এক্স গুণ এক্স কিউব এটা আমরা একটা ব্র্যাকেটে রাখবো। আর হচ্ছে আমাদের এখানে কি আছে ভি আর ওয়াই স্কোয়ার, তাহলে ভি গুণ ওয়াই স্কোয়ার, ঠিক আছে? অন্যান্য প্রতীকগুলো যেমন অন্যান্য প্রতীক এটার সাথে যেমন এই 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 পদের স্কোয়ারের সাথে স্কোয়ার গুণ হবে, এক্সের সাথে এক্স কিউবের গুণ হবে, আর ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার নাই, এখানে বি আছে এখানে বি নাই, তাহলে এটা আলাদা অপরিবর্তিত অবস্থায় পড়বে, ফলের সাথে কোনো পরিবর্তন আসবে না। তাহলে আমরা যদি এখানে গুণ হবে মাইনাসে প্লাসে মাইনাস, হ্যাঁ 6 12 72 মানে 72। আর এখানে দেখো এ কিউব স্কোয়ার আর এ গুণ করলে কি হবে, এখানে পাওয়ার 2 এখানে পাওয়ার 1 ধরতে হবে, তাহলে লিখতে পারি আমরা এ কিউব। আর এখানে এক্স কিউব আর এক্স, তাহলে এক্স কিউব আর এন হলো 3 এন হলো 1, তাহলে লিখবে এক্স পাওয়ার 4 বি ওয়াই স্কোয়ার। দিস ইজ আনসার, এটা হচ্ছে এটার আনসার। আচ্ছা এখানে একটা জিনিস আমরা মনে রাখতে হবে যে আমরা যদি এটা আমরা রাফ রাখবো বা মনে রাখবো +1 ব্র্যাকেট গুণ +1 গুণ করলে কি হবে আমার থাকবে কত +1, ঠিক আছে? প্লাসে প্লাসে গুণ করলে কি হবে +1 হবে। -1 গুণ +1 এখানে কি হবে গুণ করলে -1, ঠিক আছে? মাইনাসে প্লাসে মাইনাস। আবার আমরা যদি দিই যে +1 গুণ -1, তাও প্লাসে মাইনাসে কী হবে -1, -1 ব্র্যাকেট গুণ -1 গুণ করলে কী হবে +1। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে আমরা যদি উদাহরণ 3 দেখি, উদাহরণ 3 কি কইছে -7 স্কোয়ার b⁴c কে 4 স্কোয়ার c³ d দ্বারা গুণ, ওকে? আচ্ছা -7 স্কোয়ার b⁴c এর একটা ব্র্যাকেট আমরা রাখবো গুণ 4 স্কোয়ার c³ d। আচ্ছা সাংখ্যিক সহগগুলোকে আগে আমরা গুণ করব, যে -7 গুণ 4, তারপর হচ্ছে এ স্কোয়ারের সাথে স্কোয়ার গুণ স্কোয়ার গুণ b⁴ এর সাথে বি তো নাই না, এই পাশে বি নাই, ওকে? এরপর হচ্ছে সি গুণ c³ আর গুণ হচ্ছে ডি।
তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, ওই নিয়ম অনুযায়ী যে মাইনাসে প্লাসে কী হবে, মাইনাস 4 7 28। এ স্কোয়ার আর স্কোয়ার যদি আমরা গুণ করি 4 দোকানে 4, হ্যাঁ, বি টু দি পাওয়ার 4 আর সি আর সি কিউব গুণ করলে হবে সি টু দি পাওয়ার 4 ডি। এটাই হচ্ছে যেই প্রক্রিয়া প্রতীকগুলো অন্য রাশি থাকবে না, এটি অপরিবর্তিত অবস্থায় আনসারে বসে যাবে। ঠিক আছে। এখন যদি আমরা উদাহরণ 4 দেখি, উদাহরণ 4 কি হচ্ছে, -5 a কিউব b c to the power 5 কে -4 a b to the power 5 c স্কয়ার দ্বারা গুণ। ঠিক আছে। আচ্ছা, এই দেখো -5 a কিউব b c to the power 5, এটা ব্র্যাকেটে রাখবো, গুণ মাইনাস থাকার কারণে আবার -4 a b to the power 5 c স্কয়ার, এটাও ব্র্যাকেটে রাখবো। তো এখন দেখো সংখ্যা প্রতীক -5 -4, এই যে -5 গুণ -4 a কিউব আর a গুণ a কিউব গুণ a, এটা একটা ব্র্যাকেটে রাখবো। এরপর হচ্ছে b টু দি পাওয়ার 5, b গুণ b টু দি পাওয়ার 5 গুণ c টু দি পাওয়ার 5 গুণ c স্কয়ার। ওকে, এই যে মাইনাসে গুণ করলে কি হবে, প্লাস। তো আমরা এখানে সামনে প্লাস দেওয়া লাগবে না, 4 5 20, a কিউব আর a গুণ করলে হবে a টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 4 আর b গুণ করলে হবে b টু দি পাওয়ার 6, c টু দি পাওয়ার 5 আর c স্কয়ার গুণ করলে হবে c টু দি পাওয়ার 7। ঠিক আছে, এটাই হচ্ছে এটার আনসার। আচ্ছা, এখন এখানে 4টা ক খ গ অঙ্ক দেওয়া আছে, আমরা দেখো এটি করব। 53 পৃষ্ঠা, 53 পৃষ্ঠা, বলছে গুণ করো ক 7 স্কয়ার b টু দি পাওয়ার 5 কে 8 a টু দি পাওয়ার 5 b স্কয়ার দ্বারা গুণ। ওকে, 7 স্কয়ার b টু দি পাওয়ার 5 গুণ 8 a টু দি পাওয়ার 5 b স্কয়ার। তাহলে এখানে যে 7 গুণ 8 ব্র্যাকেট গুণ স্কয়ার গুণ হচ্ছে a টু দি পাওয়ার 5, এখানে হবে এই যে b টু দি পাওয়ার 5 গুণ b স্কয়ার, 7×56। প্রতীকগুলা গুণের সূচক নিয়মে গুণ হবে, অর্থাৎ দুইটা থেকে একটা 2 আর 5 যোগ করলে হবে 7, এখানে হবে b টু দি পাওয়ার 7। দিস ইজ দ্য আনসার। ওকে, ক্ষয়েরটা দেখো, -10 x কিউব y টু দি পাওয়ার 4 z কে 3x স্কয়ার y টু দি পাওয়ার 5 দ্বারা গুণ। -10 x কিউব y টু দি পাওয়ার 4 z, এটা ব্র্যাকেটে রাখবো, গুণ 3x স্কয়ার y টু দি পাওয়ার 5। আচ্ছা, এখানে -10 গুণ হচ্ছে 3, এখানে আবার গুণ x কিউব গুণ হচ্ছে x স্কয়ার, এটা ব্র্যাকেটে রাখলাম, y টু দি পাওয়ার 4 গুণ হচ্ছে y টু দি পাওয়ার 5 আর গুণ হচ্ছে z।
প্লাসে মাইনাসে মাইনাস 3 দশে 30 এই সূচক নিয়মে গুণ হলে এই যে এক্স কিউব আর এক্স স্কোয়ার গুণ হলে কি হবে এক্স টু দি পাওয়ার 5, এরপর হচ্ছে ওয়াই আর ওয়াই টু দি পাওয়ার 9, জেডের জেড 4 5 9। দিস ইজ আনসার। ওকে, দেখব গ। নাইন এ বি স্কোয়ার এক্স কিউব ওয়াই কে মাইনাস 5 এক্স ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করব। তো 9 এ বি স্কোয়ার এক্স কিউব ওয়াই গুণ মাইনাস 5 এক্স ওয়াই স্কোয়ার, একটা ব্র্যাকেট রাখবো যাতে এটা মাইনাসের 9 গুণ মাইনাস 5, এখানে এ আছে এ গুণ বি স্কোয়ার, এনে হচ্ছে এক্স কিউব আর এনে এক্স, তাহলে এই যে এক্স কিউব গুণ হচ্ছে এক্স ব্র্যাকেট, তারপর গুণ ওয়াই স্কোয়ার। ওকে, 5×9 = 45, এ বি স্কোয়ার আর এক্স কিউব আর এক্স গুণ করলে কি হবে এক্স টু দি পাওয়ার 4, ওখানে ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব। এটাই হচ্ছে এটা আনসার। ওকে, তারপরে এখানে একটা গহ নম্বর অঙ্ক রয়েছে, আমরা গহটা দেখো 8 এ কিউব এক্স টু দি পাওয়ার 4 বি ওয়াই স্কোয়ার কে মাইনাস 4 এ বি এক্স ওয়াই, এটা দ্বারা গুণ করব। মাইনাস 8 এ কিউব এক্স টু দি পাওয়ার 4 বি ওয়াই স্কোয়ার গুণ মাইনাস 4 এ বি এক্স ওয়াই, যেহেতু দুটোটা মাইনাস আমরা দুটোটাই ব্যাকে দেব। মাইনাস 8 গুণ মাইনাস 4 গুণ এ কিউব গুণ হলো এ, এ কিউবের সাথে এ ব্যাকে দিলাম, তারপর হচ্ছে গুণ বি এক্স টু দি পাওয়ার 4 গুণ এক্স, তারপরে ওয়াই স্কোয়ার গুণ ওয়াই। ওকে, আচ্ছা, মাইনাস মাইনাসে প্লাস 4টা 32, এ কিউব আর এ গুণ করলে হবে এ টু দি পাওয়ার 4, বি গুণ করলে হবে বি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 আর এক্স এ গুণ করলে কি হবে এক্স টু দি পাওয়ার 5, ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে কি হবে ওয়াই কিউব। দিস ইজ দ্য আনসার। ওকে, তাহলে আমরা আজকে এখানেই সমাপ্ত করলাম। নেক্সট ক্লাসে আমরা বইয়ের ধারাবাহিকভাবে গুণের সকল অঙ্কগুলা করার চেষ্টা করব 1 থেকে 28 পর্যন্ত। হ্যাঁ, আজকে যা কিছু আলোচনা করেছি তোমরা পাশে এগুলো প্র্যাকটিস করো এবং বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এই বলে এখানে আজকে ক্লাস সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।